ভাপ দিয়ে ফুলকপির তরকারি, নামটা একটু শুনতে নতুন লাগছে না? হ্যাঁ বন্ধুরা, নামটা যেমন নতুন আর তার স্বাদটাও ঠিক একদমই নতুন। শীতের দিনে গরম ভাতের সাথে এই ফুলকপি ভাপা দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজকের এই ফুলকপি ভাপা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম ওজনের ফুলকপি। আর এই তরকারির জন্য ফুলকপিগুলোকে একটু ছোট পিসেস করে কেটে নেবেন। আর ছোট পিস করে কাটলে তরকারিতে ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন ফুলকপিটাকে একটা বড় জায়গার মধ্যে দেবো। আর এখন এর মধ্যে অল্প একটু নুন দেবো আর সামান্য একটু হলুদ দেবো। তারপরে জলকে গরম করে আমরা ফুলকপির মধ্যে দেবো। আর গরম জল দেবার পরে আমরা এই ফুলকপিকে প্রায় গরম জলের মধ্যে 5 থেকে 10 মিনিট একটু ডুবিয়ে রাখবো, যাতে আমাদের ফুলকপির মধ্যে যে পোকা, ময়লা আর অপরিষ্কার জিনিস থাকবে সেটা বাইরে বেরিয়ে যাবে। এই প্রসেসকে আপনারা অবশ্যই ফলো করবেন। আর 10 মিনিট পরে আমরা ফুলকপিটা জল ঝরিয়ে বাইরে বার করে নেব। কিন্তু খেয়াল রাখবেন ফুলকপিতে যেন বেশি জল না থাকে। তাহলে চলুন এবার তরকারি বানানোটা শুরু করা যাক। এখন গ্যাসে একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেবো আমি 1 চামচ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা আমরা সর্ষের তেলে করব, এটা খেতে বেশি ভালো লাগবে। এখানে আমি অল্প তেল দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি তেলও এখানে দিতে পারেন। আর এখন আমরা কেটে রাখা ফুলকপিকে দেবো। ফুলকপিকে দেখে আমরা একটু নুন দেবো। যদি আপনাদের কাছে ফ্রেশ গ্রিন মটর থাকে তাহলে 2-3 চামচ মতো এখানে গ্রিন মটর অ্যাড করতে পারেন। আর যদি আপনাদের কাছে গ্রিন মটর না থাকে তাহলে এটাকে আপনারা পুরোপুরি স্কিপ করে এমনি বানাবেন। এখন ফুলকপিটা ঢেকে ভাজার কোনো দরকার নেই, এটাকে এমনি খোলা রেখেই আমরা 3 থেকে 4 মিনিট এগুলোকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলো একটু লাল কালার হওয়া পর্যন্ত ভাজবো। ফুলকপিগুলোকে এখানে আমরা সেদ্ধ করব না, হালকা একটু লাল কালার করে ভাজবো। আর একটু লাল কালার করে ফুলকপিগুলো ভাজা হলে এখানে একটা বড় সাইজের আমি টমেটোকে একটু বড় বড় টুকরো করে এখানে অ্যাড করেছি। এখন মিডিয়াম ফ্লেমে আমাদের টমেটোটাকেও ফুলকপির সাথে আর 2 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। আজকে এই ভাপাটা আমি নিরামিষভাবে করছি, কিন্তু যদি আপনারা পেঁয়াজ দিতে চান তাহলে এই সময়তে আপনারা পেঁয়াজটাকেও হালকা ফুলকপি আর টমেটোর সাথে একটু ভেজে নেবেন। আর এইভাবে সব সবজিগুলোকে একটু হালকা ভেজে নিলে আমাদের যে সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়, তাহলে তরকারিটা খেতেও বেশ ভালো লাগে। আর সব কিছুকে আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন সব কিছুকে একটা প্লেটের মধ্যে আমরা বার করে নেব। আর ওইদিকে আমরা একটা এই তরকারির জন্য মশলা রেডি করে নেব। আর একটা গ্রাইন্ডিং জার নেবো, তাতে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ মতো হলুদ সর্ষে। আর তার সাথে দেবো ছোটো চামচের 1 চামচ মতো কালো সর্ষে। এখানে আমি 2 রকম সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে 1 রকম সর্ষে দিয়ে ওটা বানিয়ে নিতে পারেন। যেহেতু এখানে আমি অল্প ফুলকপি নিয়েছি সেজন্য এখানে আমি অল্প সর্ষে অ্যাড করেছি। আর তার সাথে এখানে আমি 1/2 চামচ মতো দিয়েছি কাঁচা জিরে। আপনারা চাইলে এইটুকুনি মশলা দিয়ে এই তরকারিটা বানিয়ে নিতে পারেন, কিন্তু এই তরকারির টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করে দিয়েছি 1.5 চামচ মতো পোস্ত। আর তার সাথে 4-5টা দিয়েছি কাজু। অল্প পোস্ত দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। আর কাজু আপনারা না দিলে এটাকেও আপনারা স্কিপ করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আপনাদের কাছে থাকলে দেবেন, আর যদি না থাকে তাহলে এটাকে স্কিপ করে খালি সর্ষে দিয়ে আপনারা বানিয়ে নেবেন তরকারিটা। প্রথমে সব কিছুকে একটু শুকনো গ্রাইন্ড করে নেব। প্রথমে শুকনো গ্রাইন্ড করলে অল্প মশলা ভালোভাবে গ্রাইন্ড হয়ে যায়। তারপর যখন আমরা জল দিয়ে বাটবো তখন আমাদের মশলাটা একদম স্মুথ পেস্ট হয়ে যাবে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য 3খানা কাঁচা লঙ্কা। আপনারা যদি রসুন খেতে চান তাহলে এই স্টেজে আপনারা 3-4 পিস রসুনও অ্যাড করতে পারেন। এখানে অল্প একটু নুন আর অল্প একটু আমরা হলুদ গুঁড়ো দেবো। সর্ষেটা পেস্ট করার সময় অল্প একটু নুন দিয়ে বাটলে আমাদের সর্ষেটা একটু তেতো লাগবে না। এই সমস্ত ছোট ছোট টিপস আপনারা অবশ্যই মনে রাখবেন। আর এখানে 4-5 চামচ জল অ্যাড করে এটাকে আমরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে আসব। অল্প যদি এর মধ্যে একটু দানা দানা মতো রয়ে যায় তাহলে তরকারিটা খেতে তেতো লাগবে। তরকারি বানানোর আধা ঘন্টা আগে যদি আপনারা এই মশলাটা রেডি করে রাখবেন তাহলে দেখবেন এই তরকারির টেস্টটা আরও বেড়ে যাবে। মশলা তাহলে আমাদের রেডি হয়ে গেল। আর এখন আমি নিয়েছি ফুলকপিটাকে ভাপানোর জন্য একটা টিফিন বক্স। আপনারা কতটা ফুলকপি নিয়েছেন সেটা দেখে টিফিন বক্সটা ছোট বা বড় নেবেন। তারপরে এর মধ্যে আমরা 2 চামচ মতো দেবো ফ্রেশ দই। দইটা এখানে বেশি টক দেবেন না, কারণ এখানে আমরা টমেটো অ্যাড করেছি।
অল্প দই দিলে আমাদের এই ভাপাটা খেতে খুবই ভালো লাগবে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেবেন না। তারপরে আমাদের যে বেটে রাখা মশলাটা ছিল সেটাকে পুরো এর মধ্যে অ্যাড করে দেবো। আর মশলাটা যে আমাদের মিক্সিং জারের মধ্যে পেস্ট করেছিলাম সেটা যতটুকুনি আমাদের পেস্টটা লেগেছিলো 3-4 চামচ মতো জল দিয়ে আমরা এটাকে মিক্সিটা ধুয়ে এর মধ্যে অ্যাড করে দেবো। প্রথমে একদম বেশি জল অ্যাড করবেন না। তারপরে এখানে শুধু আমরা মশলাকে দেখে স্বাদ অনুযায়ী নুন দেবো। আমরা ফুলকপিতেও নুন দিয়েছিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো। এবার আমরা সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের যদি আজকে আমার রেসিপি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এখন আমাদের যে ভেজে রাখা ফুলকপি, টমেটো আর মটরটা ছিল সেটাকে আমরা এখন এই মশলার মধ্যে অ্যাড করে ভালো করে এটাকে মিক্স করে নেব। ভালো করে এটা মেশানোর পরে আপনাদের খেয়াল রাখতে হবে জলের মাপটা। জল দেখুন এখানে একদম ফুলকপির তলাতে আছে। এখন আমরা এর মধ্যে খালি 2 থেকে 3 চামচ মতো জল অ্যাড করব। প্রথমে আমরা মশলার সাথে 2-3 চামচ মতো জল দিয়েছিলাম, এখন আমরা আবার 2-3 চামচ মতো জল অ্যাড করলাম। এই তরকারিতে একদম বেশি জল অ্যাড করবেন না। আর সুন্দর গন্ধের জন্য কিছুটা ধনেপাতা অ্যাড করব। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল ব্যবহার করলে এই তরকারিতে খুবই সুন্দর একটা গন্ধ আসবে। আপনারা চাইলে এখানে আরও বেশি সর্ষের তেলও অ্যাড করতে পারেন। আর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে 2খানা কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে চিড়ে এইভাবে আমরা ফুলকপির উপর দিয়ে দেবো। ভাপানোর পরে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর তার সাথে ঝালটাও একটু বেশি লাগবে। যদি আপনারা ঝাল পছন্দ করেন তাহলেই এটা দেবেন। তাহলে চলুন এখন টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে আমরা এটাকে ভাপে বসিয়ে দেবো। আর ভাপানোর জন্য গ্যাসে আমি একটা কড়াইতে অল্প কিছু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে অল্প 1 টুকরো আমি অ্যাড করে দিয়েছি লেবু। জল ফুটে যাওয়ার পরে যে কালো দাগটা হয় সেটা হবে না। আর জলের মধ্যে এখন একটা এরকম স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে আপনারা কোনো বাটিও নিতে পারেন। আর খুব সাবধানের সাথে আমরা টিফিন বক্সটাকে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে এখন এটাকে আমরা কভার করে প্রায় 15 মিনিটের জন্য ভাপ হতে দেবো। আর 15 মিনিট পরে দেখুন আমরা যতটা এখানে জল অ্যাড করেছিলাম জলটা অনেকটা কমে গেছে। মাঝখানে যদি জল শুকিয়ে যায় তাহলে আপনারা জল অ্যাড করে দেবেন। এখন আমরা সাবধানের সাথে টিফিন বক্সটাকে বাইরে বার করে নিয়ে আসব। বাইরে এনে পুরো ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। টিফিন বক্স পুরো ঠান্ডা হওয়ার পরে আমরা খুলব। এখানে আমাদের দেখুন তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। আর তরকারিটা দেখুন কত টেম্পটিং দেখাচ্ছে। ঝোলের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই রাখবেন, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আর এই তরকারিতে যদি বেশি ঝোল থাকে তাহলে কিন্তু তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। আর ফুলকপি, টমেটো দেখুন এখানে খুব ভালো মতো আমাদের সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটুকু গলে যায়নি। আর এরম থাকলে তরকারিটা দেখতেও খুব ভালো লাগবে প্লাস খেতেও খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার এই নতুন স্বাদের ফুলকপির তরকারিটা বানান। আর আপনাদের আজকের এই নতুন ফুলকপি ভাপার তরকারি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।